আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা এপিসোডে আবারও স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই শেষ পর্যন্ত থাকবেন। এই ভিডিওটি মূলত একজন এমপ্লয়ি যখন চাকরিতে ইন্টারভিউ দেন তখন কিছু প্রশ্নের সম্মুখীন হন। HR বোর্ডে যারা থাকেন তারা সাধারণত এই ধরনের প্রশ্ন করে থাকেন যে প্রথম যে প্রশ্নটি করে থাকেন সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে বলা হয় যে আপনার নিজের সম্পর্কে কিছু বলেন। তো এই ক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে যদি প্রশ্নকারী যদি আপনাকে ইংলিশে কোশ্চেন করে তখন আপনার উচিত হবে তার অ্যান্সার ইংলিশেই দেয়া। অর্থাৎ প্রশ্নকর্তা যে ভাষায় যে অ্যাঙ্গেলে প্রশ্নটি করবেন তো উত্তর প্রদানকারী ব্যক্তির উচিত হবে সেই অ্যাঙ্গেলে এবং সেই ভাষায় উত্তরটি দেয়া। তো আমাদের দেশে সাধারণত বড় বড় কোম্পানিতে এমপ্লয়ি যখন হায়ার করেন সেসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইংলিশে কোশ্চেন করে থাকেন যে আপনার নিজের সম্পর্কে বলেন। তখন আপনার উচিত হবে যে আপনার সম্পর্কে যতটুক বলার দরকার ঠিক ততটুকুই বলবেন, সব স্পষ্টভাবে কোনো দ্বিধা না রেখে। প্রথমে আপনার নাম বলতে পারেন, আপনার পরিবারের সম্পর্কে কিছু বলতে পারেন, আপনার নিজের সম্পর্কে কিছু বলতে পারেন। যতটুকু সম্ভব সংক্ষেপে যতটুকু বলা যায় ঠিকভাবে গুছিয়ে বললে অ্যান্সারটি হয়ে যাবে। দ্বিতীয় যে প্রশ্নটি করে থাকেন তারা, আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন সেক্ষেত্রে নিয়োগকর্তা জিজ্ঞেস করতে পারে আপনি কেন এই চাকরিটা করতে চান। তা আপনার উত্তর যেটা হবে সেটা খুবই সাবলীল ভাষায় আপনি বলার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে এই চাকরিটি আমার শিক্ষাগত যোগ্যতা এবং আগ্রহের সঙ্গে ভালোভাবে মেলে। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানে কাজ করলে আমি বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারব এবং আমার পেশাগত দক্ষতা আরও উন্নত হবে। আপনার অ্যান্সার যদি কোম্পানি ভিত্তিক হয়, কোম্পানির যারা নিয়োগকর্তা থাকেন তারা যদি এই ধরনের অ্যান্সার পান সেক্ষেত্রে তারা পজিটিভ ধারণা করে থাকেন। আপনি যদি নেগেটিভ উত্তর দেন, যেমন যদি আপনি বলেন যে আমার পূর্বের কোম্পানিটি ভালো ছিল না তাই আমি কোম্পানিতে আসতে যাচ্ছি, এটা একটা নেগেটিভ আচরণ। আপনি যদি বলেন পূর্বের কোম্পানিতে আমার বেতন কম সেই কারণে আসতে যাচ্ছি, এটা একটা নেগেটিভ আচরণ। আপনি যদি বলেন যে ওই কোম্পানির ডিউটি টাইম আমার জন্য প্রবলেম, এটা একটা নেগেটিভ আচরণ। তো আপনি যেটা বলবেন যে পজিটিভভাবে, সে পজিটিভটা বললে আপনার চাকরি পাওয়ার গ্রহণযোগ্যতা বাড়ে। তৃতীয় যে প্রশ্নটি করতে পারে যে আপনার শক্তি, আপনার স্ট্রেংথ এবং দুর্বলতা কী কী। আপনি এক্ষেত্রে যদি বলেন যে আমার শক্তি হলো
আমি দ্রুত শিখতে পারি, দায়িত্ব নিয়ে কাজ করি,